যারা বাসায় গিয়ে প্রাইভেট পড়িয়ে থাকেন তাদের জন্য একটি সতর্কতামূলক পোস্ট। আমি কয়েকদিন আগের একটা ভয়াবহ ঘটনা শেয়ার করেছি। আমি মিডিয়া থেকে একটা টিউশন পাই। আমি মিডিয়া থেকে নাম্বার পেয়ে গার্ডিয়ানের সাথে কথা বলে তার বাসায় যাই। গার্ডিয়ান আমাকে যে বাসার ঠিকানা দিয়েছে, বাসা নম্বর বলেছে, তা সবই ভুল। পরবর্তীতে উনি আমাদের একটা জায়গায় যেতে বলে ও অপেক্ষা করতে বলে। বলে রাখা ভালো, প্রথম দিন বিধায় আমি আর আমার আম্মু যাই স্টুডেন্টদের বাসায় ডেমো ক্লাসের জন্য। ভুল বাসা নাম্বার বলায় বাসাও খুঁজে পাচ্ছিলাম না। সর্বশেষ উনি আমাকে এক জায়গায় দাঁড়াতে বলে পরে আমাদের ওনার বাসায় যেতে বলে। সরি টু সে, গার্ডিয়ানকে দেখে আমাদের নেশাগ্রস্ত মনে হচ্ছিল। তারপর আমাদের একটা পরিত্যক্ত বাসার মতো একটা বাসা দেখাই বলে এটাই ওনাদের বাসা। প্রথমে আমরা কেউ যেতে চাচ্ছিলাম না, পরে ভদ্রতা করে যাই, যেহেতু গার্ডিয়ান আমাদের রিসিভ করতে এসেছে। পরে তার বাসায় যাই। বিকাল হওয়ায় ওনার বাসায় ঢোকার সময় একদম অন্ধকার। কোন রকমে আমার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওনাদের রুমে যাই। আমরা এই অবস্থা দেখে কি করব বুঝে উঠতে পারছিলাম না। পরবর্তীতে ওনার রুমে যাই। আমি গার্ডিয়ানকে আঙ্কেল বলে সম্বোধন করে জিজ্ঞেস করি ওনার ওয়াইফ বাসায় কিনা। উনি উত্তর দেয় বাসায় আছে। পরে ওনার বউকে দেখে আমরা ওনাদের রুমে বসি। আমি গার্ডিয়ানকে কিসে জব করে জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না। উনি আমাকে বলে এইটা ওনাদের নিজেদের বাসা। আমার মনে খটকা বাড়তে লাগলো। যার নিজের বাসা সে কেন ভুল বাসার ঠিকানা দিবে? কেউ কি তার নিজের বাসার নাম্বার ভুলে? পরে বলল পাশের বাসায় তার মা থাকে, কিন্তু দেখে মনে হলো পাশের বাসায় কেউ থাকে না। ওনারা যে রুমে বসতে দিল ওই বসাতেও মনে হলো কেউ থাকে না বহুদিন ধরে, কারণ বাসায় ভ্যাপসা একটা গন্ধ লাগছিল, যেমনটা অনেকদিন বাসায় কেউ না থাকলে মনে হয়, এরকম আর কি। আমি জিজ্ঞেস করলাম তাদের বাচ্চাটা কোথায় যাকে আমি পড়াবো। তাদের বাচ্চাটা একবারও আসে নাই আমাদের দেখতে। সময় যত বাড়ছে তত আল্লাহর নাম নিচ্ছি আর বলছিলাম আল্লাহ কোনো বিপদ দিও না, জীবনে ভালো কাজ করে থাকলে তার ওসিলাই বাঁচিয়ে দাও এবার। আমরা আর ওইখানে বসতে চাচ্ছিলাম না একটু। পরে গার্ডিয়ান আমাকে বসতে বলল। আমরা বললাম যে আর একদিন এসে কথা বলবো, আজকে চলে যাব। উনি আমাদের জিজ্ঞেস করতে লাগলো আমরা যে এখানে এসেছি কেউ জানে কিনা। আমি আর আম্মু বলছি যে আব্বু বাইরে দাঁড়িয়ে আছে আর আমরা এই এলাকারই, সবাই আমাদের চেনে। কোন রকমের কথা কাটিয়ে চলে আসছি আল্লাহ আল্লাহ করতে করতে। তাদের কথাবার্তা চাল চলন কিছুই সুবিধার না। আমি আমার স্টুডেন্ট কে হবে তাকে পর্যন্ত দেখি নাই। স্টুডেন্ট একবারও তার নতুন টিচার দেখতেও আসে নাই, যেটা সাধারণত হয় না। ডিরেক্ট বেডরুমে বসলেও স্টুডেন্টকে দেখি নাই, তার বই খাতাও দেখি নাই। কোন রকমে আমি আর আম্মু আল্লাহ আল্লাহ করতে করতে বের হয়ে আসছি। আমি প্রায় 6 থেকে 7 বছর ধরে টিউশন করাই। এই রকমের পরিস্থিতিতে আজকেই আমি প্রথম পড়েছি। একমাত্র আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। সর্বশেষ একটাই কথা, মেয়েরা কেউ টিউশনে গেলে অবশ্যই গার্ডিয়ান নিয়ে যাবেন 2 থেকে 3 দিন। সন্দেহজনক হলে ভদ্রতা করেও কারো বাসায় ঢুকবেন না, কারণ ভদ্রতা করে বাসায় ঢুকলেও বের হতে পারবেন কিনা কারো জানা নেই। আর ছেলেরা গেলেও একটু বুঝে শুনে যাওয়াটাই ভালো। পরিবেশ পরিস্থিতি বুঝে যাবেন, কারণ বিপদ তো বলে কয়ে আসে না।